ওয়েলকাম ফ্রেন্ডস, আপনাদের সবাইকে আমার এই চ্যানেলে স্বাগত। ফ্রেন্ডস, এটা আমার ইউটিউবে এডুকেশনাল সংক্রান্ত ফার্স্ট ভিডিও, তাই প্রথম ভিডিও আমি বানাচ্ছি। তো এই ভিডিওটা আমার ইতিহাস সম্পর্কে, ইতিহাস বিষয়ে। তো কিছু হয়তো অসুবিধা হতে পারে, ভালোভাবে নাও পারতে পারি, তো সেই সমস্ত কিছুকে ইগনোর করবেন। আর যতটা সম্ভব আমি ভালোভাবে বোঝানোর চেষ্টা করব, এইটুকুই। তো শুরু করা যাক। ইতিহাস, ভারতের ইতিহাস। তো ভারতের ইতিহাস পড়ার আগে আমাদের জেনে নেওয়া উচিত যে এই ভারত নামটা কীভাবে এসেছিল। তো আমরা যদি আমাদের বিভিন্ন পুরাণ এবং বিভিন্ন ধর্মগ্রন্থ যেমন রামায়ণ, মহাভারত, এগুলোর দিকে তাকিয়ে দেখি, তাহলে দেখতেও সেখানে আমাদের এই ভারত নামটা উল্লেখ আছে। সেখানে ভারত নেই, অ্যাকচুয়ালি ভরত আছে। তো সাধারণভাবে বিষ্ণু পুরাণে বলা হয়েছে যে দেশ সমুদ্রের উত্তরে আর হিমালয়ের দক্ষিণে, তার নাম ভারতবর্ষ। তো তারপরে বর্তমানে আমাদের আধুনিক যে ঐতিহাসিক ডক্টর রামচরণ শর্মা আছেন, তার মতে যে ভারত নামে এক প্রাচীন উপজাতির নাম অনুসারে এই দেশের নাম হয় ভারতবর্ষ। এবং ভারতবর্ষের মানুষের নাম হয় ভরত সন্ততি। তো বিদেশিদের কাছে আমরা জানি, আমরা ইন্ডিয়া নামে পরিচিত। তো এই ইন্ডিয়া নামটির উৎপত্তি সাধারণত আমরা সবাই জানি যে সংস্কৃত সিন্ধু শব্দ থেকে উদ্ভূত। গ্রিক ও রোমানরা এই হিন্দুকে উচ্চারণ করতো ইন্দুস বলে। আর প্রাচীন এই ইন্দুস থেকে আমাদের যে আধুনিক ইন্ডিয়া, যে আমাদের ভারতে আমাদের দেশকে যে ইন্ডিয়া বলে ডাকে, সেই ইন্ডিয়া নামের উৎপত্তি। তো সাধারণত খ্রিস্টের জন্মের 5 লক্ষ বছর আগে এই ভারতবর্ষে মানুষের সূচনা হয়। ঠিক আছে। তো সেই সময় সাধারণত বর্তমান দিনের আধুনিক দিনের মতন কোনো উন্নতি তো ছিল না, সেটা স্বাভাবিক ব্যাপার। সেই সময় কি না, পাথরের ব্যবহার ছিল, ও পাথরের ব্যবহার খুব ছিল। তাই এই যুগকে বলা হতো প্রাগৈতিহাসিক যুগ। তো এই পাথরের উপর ভিত্তি করে এই যুগকে সাধারণত 3টে ভাগে ভাগ করা হয়। 3টি প্রস্তর যুগে ভাগ করা হয়, সেটি যে আমরা সবাই জানি। প্রাচীন প্রস্তর যুগ অর্থাৎ প্যালিওলিথিক এজ, তারপর ম্যাসিওলিথিক এজ আর নিওলিথিক এজ। এগুলো আমি নোট ডাউন করছি। প্রস্তর যুগ, আমার হাতের লেখা সেরকম ঠিকঠাক নেই, তো বুঝে নেবেন আমরা একটু কষ্ট করে। প্রস্তর যুগ। এক নম্বর, প্রাচীন প্রস্তর যুগ অর্থাৎ প্যালিওলিথিক এজ। প্যালিওলিথিক এজ। 2 নম্বর, মধ্যপ্রস্তর যুগ অর্থাৎ মেসোলিথিক এজ। আর 3 নম্বর, নব্য প্রস্তর যুগ অর্থাৎ নিওলিথিক এজ। তো আমরা যদি বিভিন্ন বইয়ের দিকে তাকিয়ে দেখি, তো এই যে সালগুলো থাকবে, সেগুলো সাধারণতভাবে একটু কম বেশি থাকে। কোনো বইয়ে থাকবে এক, কোনো বই অন্য এক থাকবে। তো আমি যে ডেটাটা সংগ্রহ করছি সেটা হলো প্যালিওলিথিক এজ সাধারণত 50,000 BC থেকে 8,000 BC অর্থাৎ বিফোর খ্রিস্ট, অর্থাৎ খ্রিস্টের জন্মের 50,000 বছর থেকে 8,000 বছর পর্যন্ত। ঠিক আছে। খ্রিস্টের জন্মের 20,000 বিফোর খ্রিস্ট থেকে 50,000 থেকে 8,000 বছর পর্যন্ত, ও বিফোর খ্রিস্ট প্রাচীন প্রস্তর যুগ।
তো প্রাচীন প্রস্তর যুগ। এরপর মেসোলিথিক এজ অর্থাৎ মধ্যপ্রস্তর যুগ। এটা সাধারণত 8000 বিসি থেকে 4000 বিসি। আর নব্যপ্রস্তর যুগ 4000 বিসি থেকে 2500 বিসি। বেশ, তো এই এবারে 3টি যুগ সম্বন্ধে আমরা জানবো। তো প্রাচীন প্রস্তর যুগ, প্রথমে আমরা টপিকটা একটু বলে নিই, তারপরে নোট ডাউন করবো কী কী। তো এই সময় কি না, এই সময় আমি নোট ডাউন করতে করতেই বলছি। প্রাচীন প্রস্তর যুগ, প্রাচীন প্রস্তর যুগ। আমি খুব বেশি গভীরে যাব না, এক্সাম পয়েন্ট অফ ভিউ থেকে যেগুলো জরুরি সেগুলোই করবো, কারণ খুব বেশি গভীরে যে কোনো লাভ নেই, কারণ আমরা কোনো অ্যাকাডেমিকের জন্য পড়াশোনা করছি না, আমরা সাধারণত কম্পিটিটিভ এক্সামের জন্য যেগুলো দরকার সেগুলোই করছি। তো ঠিক আছে, প্রাচীন প্রস্তর যুগ প্রথমেই বলেছি যে 50,000 থেকে 8000 বিসি। ঠিক আছে, তো এই সময় যে আবহাওয়াটা ছিল সেটা ছিল তুষারাবৃত, ক্লাইমেটটা ছিল এই সময় তুষারাবৃত। 1 নম্বর, তুষারাবৃত জলবায়ু, তুষারাবৃত জলবায়ু। তারপর এই সময় কি না, মানুষের যে পেশাটা ছিল সেটা ছিল হান্টিং, পশু শিকার ছিল, হান্টিং, পশু শিকার। এই সময় কি না, কোনো অ্যাগ্রিকালচার ছিল না, অর্থাৎ চাষবাস ছিল না। আর কোনো গৃহপালিত পশু সাধারণত মানুষের ছিল না। আমরা এগুলো জানি, এগুলো অনেক আগেই পড়েছি, আমার মনে নেই কোন ক্লাসে, তবে পড়েছি। ডোমেস্টিক অ্যানিম্যাল ছিল না। আর কি না, কোয়ার্টজাইট পাথর থেকে, কোয়ার্টজাইট যে পাথর থেকে তারা হাতিয়ার তৈরি করতো সেটা সাধারণত ছিল কোয়ার্টজাইট, তাই এদের কোয়ার্টজাইট ম্যানও বলা হতো। ঠিক আছে, তো এরা সাধারণত যে পাথর থেকে হাতিয়ার তৈরি করতো সে পাথরটার নাম হলো কোয়ার্টজাইট। কোয়ার্টজাইট পাথর থেকে হাতিয়ার তৈরি, পাথর থেকে হাতিয়ার তৈরি করতো, তাই তাদের বলা হতো কোয়ার্টজাইট ম্যান। ঠিক আছে, তো প্যালিওলিথিক এজ সম্বন্ধে সাধারণত এই সমস্তই ছিল। আর একটা গুরুত্বপূর্ণ জিনিস হলো যে ভারতের 2টি অঞ্চলে এই যুগের নিদর্শন পাওয়া যায়। সেই দুটি হলো, একটা হলো পাঞ্জাবের একটা হলো একটা হলো পাঞ্জাবের সোয়ান নদীর অববাহিকা এবং অপরটি হলো দক্ষিণ ভারতের মাদ্রাজ। ঠিক আছে, তো সাইট সাধারণত বলা যেতে পারে, সাইট একটি হলো কি না, এক মিনিট, পাঞ্জাবের সোয়ান নদীর অববাহিকা, পাঞ্জাবের সোয়ান নদীর অববাহিকা, আর 2 দক্ষিণ ভারতের মাদ্রাজ। দক্ষিণ ভারতের মাদ্রাজ। আবার বলি যে এটা আমার প্রথম ভিডিও, তাই একটু অসুবিধা হচ্ছে, ঠিকঠাকভাবে পারছি না করতে, কিন্তু আশা করছি আস্তে আস্তে করতে করতে ঠিক হয়ে যাবে।
এই আমি একটা সাধারণত অ্যান্ড্রয়েড ফোন দিয়ে করছি, সেরকম কোনো ভালো ক্যামেরাও নেই আমার কাছে। ওকে, এরপর আমরা প্যালিওলিথিক এজ অর্থাৎ প্রাচীন প্রস্তর যুগ হলো। এরপর মেসোলিথিক এজ। মেসোলিথিক এজ কত না 8000 BC থেকে 4000 BC। এই সময় কি না, এই সময় যে ক্লাইমেট জলবায়ু ছিল সেটা হচ্ছে হট আবহাওয়া বা হট ওয়েদার বা হট ক্লাইমেট, যাই বলবেন, হট ওয়েদার। 2 নম্বর, এদের সাধারণত পেশা ছিল হান্টিং, পশু শিকার ছিল, হান্টিং আর ফিশিং। 3 নম্বর, যে হাতিয়ারগুলি ছিল সেটা একটা শেপে আসতে শুরু করে। প্রাচীন প্রস্তর যুগে কি হাতিয়ারগুলো, তারা একটা পাথরকে হাতিয়ার, পাথর সাধারণত এরকম একটা পাথরকে, ছোটালো পাথরকে তারা হাতিয়ার হিসেবে ব্যবহার করতো। কিন্তু এই যখন তারা আস্তে আস্তে মেসোলিথিক এজ অর্থাৎ মধ্যপ্রস্তর যুগে আসতে শুরু করে, তখন পাথরগুলো ধরুন এরকম ধরনের একটা পাথর, সেটা আস্তে আস্তে একটা শেপে আসতে শুরু করে, শেপে আসতে শুরু করে। জাস্ট এই তো কি না, এর একটা পয়েন্ট যে হাতিয়ারগুলি একটা শেপ বা আকৃতি তে আসতে শুরু করে। বর্তমানে সাধারণত বিহার, পশ্চিমবঙ্গ, উড়িষ্যা এই সমস্ত জায়গায় কি না এই যে মেসোলিথিক এজের এর কিনা অনেক হাতিয়ার পাওয়া যায়। বিহার, পশ্চিমবঙ্গ, উড়িষ্যা এই সমস্ত অঞ্চলে এই মেসোলিথিক এজ। এবারে নিওলিথিক এজ। এই সময় যে অস্ত্রগুলো ছিল সেগুলো খুব ভালোভাবে ছিল, মানে আধুনিক যুগের সঙ্গে তুলনা করা যাবে না, কিন্তু ওই দুটো যুগের থেকে অর্থাৎ প্রাচীন ও মধ্য প্রস্তর যুগের থেকে এই ওয়েপনগুলো কি না ভালো ছিল, গুড ওয়েপন। 3 নম্বর, অ্যাগ্রিকালচার ছিল। 2 নম্বর, অ্যাগ্রিকালচার ছিল কিনা, অ্যাগ্রিকালচার ছিল, কালচার অর্থাৎ চাষবাস করা হতো। প্রথম শস্য কী ছিল না, রাগি। প্রথম শস্য রাগি। আর এই সময়কার যে আবহাওয়া ছিল সেটা বর্তমানের যে আবহাওয়া, সেই বর্তমানের আবহাওয়ার মতোই ছিল, মডার্ন ওয়েদার। মাটির পাত্র অর্থাৎ মৃৎশিল্প এই টাইমে গড়ে ওঠে, এই সময় গড়ে ওঠে। পটারি বা মাটির পাত্র, পটারি তো মাটির পাত্র এই সময় ছিল। তো এখানেই আজকে আমি ভিডিওটা শেষ করলাম। আমি জানি খুব একটা ভালোভাবে পারিনি, তবুও চেষ্টা করব আরও ভালোভাবে তৈরি করার। থ্যাংক ইউ।